ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ক্রাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 25শে মার্চ 2025 মঙ্গলবার, 11ই চৈত্র কৃষ্ণপক্ষ একাদশী। চন্দ্র আজকের দিনে মকর রাশিতে অবস্থান করছে আর শোভনা নক্ষত্র দিয়ে ভোরবেলা 26 তারিখের ভোরবেলা আর কি 3:49 পর্যন্ত চলতে থাকবে। তারপরে ধনিষ্ঠা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। প্রত্যেক দিনের মতো একটা ছোট কমেন্ট করুন, তাতে সকলে উজ্জীবিত হবে। আর নতুন বন্ধু আপনাদের বলবো, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। অল নোটিফিকেশন যদি চুজ করে থাকেন, অল নোটিফিকেশনটা, তাহলে সমস্ত ভিডিওর আপডেটগুলো আপনার কাছে চলে যাবে। চলুন সরাসরি আলোচনা করা যাক। আজকের দিনে মেষ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে 9 সংখ্যাটা যাচ্ছে, আর লাল রং ব্যবহার করুন। 29 ডট নিয়ে এগোচ্ছে। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ ভাইব্রেশন থাকছে। আর আপনি এগোচ্ছেন আজকের দিনে হচ্ছে গিয়ে পজিটিভ ভাইব্রেশন, সম্পদ তারা দিয়ে এগোচ্ছেন, ভালো। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন তো অত্যন্ত ভালো হবে। গৃহ সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে যারা কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন ভীষণভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা ভালো হতে যাচ্ছে, ভালো হবেই। সাপোর্টিভ জায়গাতে অনেকটা থাকছে। আধ্যাত্মিক কার্যক্রমের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আর এগুলো তো গেল। আর আপনি আপনার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রেখে চলুন, সামান্য। যারা অ্যালকোহল নেন তাদের ক্ষেত্রে একটু সতর্কতা বেশি করে দরকার আছে। শরীর কষ্ট হতে পারে এবং আপনাদের প্রবলেম ফেস করতে হতে পারে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ব্যাপারে আপনি বিকালবেলার পর থেকে ভালো ফল পাবেন বলে আশা করছি। আর্থিক ব্যাপারে আপনি ভাগ্যবান হতে যাচ্ছেন। আজকের দিনে কিছু ইনভেস্টমেন্ট হতে পারে, সেখান থেকে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা আজকের দিনে দেখা যাচ্ছে। ঝগড়াঝাটি কারোর সঙ্গে করতে যাবেন না। ঝগড়াঝাটিটাকে একটুখানি অ্যাভয়েড করার চেষ্টা করুন, ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে আজকের দিনে দর্শনীয় জায়গায় ভ্রমণ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনটা। কেরিয়ারের ক্ষেত্রে আজকের দিনে নতুন কিছু শিখবেন, ভালো হবে। কেরিয়ারের ক্ষেত্রটা অত্যন্তই শুভ। নতুন কিছু শিক্ষার একটা ব্যাপার থাকছে আজকের দিনটা। আবেগকে নিয়ন্ত্রণ করুন, ভালো হবে। সেক্ষেত্রে আবেগকে নিয়ন্ত্রণ করতে হবে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে একটু আবেগকে নিয়ন্ত্রণ করে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে নিশ্চিতভাবেই। প্রবীণ ব্যক্তিদের সঙ্গে কোনো ঝুট ঝামেলায় যাবেন না, তাদের মতবাদ গ্রহণ করে চললে ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। মেডিকেল সংক্রান্ত ক্ষেত্রে যদি চাকরি বাকরি করছেন, কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থার সঙ্গে যুক্ত হয়ে কাজকর্ম করছেন, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, এই সমস্ত ক্ষেত্রে আছেন, তো আজকের দিনটা ভালো ফল পেতে যাচ্ছেন। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনা হয়তো থাকতে পারে। আর্থিক জায়গাটা ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হবে। বাড়ির পরিবেশ ভালো, চাকরির জায়গাটা খারাপ না। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসাতে একটু সতর্কতা অবলম্বন করুন। তবে ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে চাকরির জায়গাটা ভালো হবে। রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন এবং সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, নাম কামাবার একটা যোগ আছে। আর সরকারি চাকরি করছেন তো ভালো ফল পাবেন। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6। আজকের দিনে আপনারা 24 ডট নিয়ে এগোচ্ছেন, সাদা রং ব্যবহার করুন। আর আপনি এগোচ্ছেন মৃত্যুতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন তো থাকছে অনেকটাই বেশি, ভালো হবে। আর ঘটনাচক্রে নবম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অতীব সুন্দর হতে যাচ্ছে আজকের দিনে। আপনাদের ভ্রমণ হতে পারে, আধ্যাত্মিক ভ্রমণ ভালো হবে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আর আপনাদের আবেগপ্রবণ হওয়ার একটা প্রবণতা থাকবে আজকের দিনটা, সেই জায়গাটা একটুখানি কন্ট্রোল করতে হবে। আপনাদের আবেগের বশবর্তী হয়ে কোনো ডিসিশন ভুলভাল নেবেন না।
ভ্রমণের ক্ষেত্রে আপনি ভালোই ফল পেতে যাচ্ছেন, আজকের দিনটা খারাপ নয়, আজকের দিনটা ভালো হবে। আপনার প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে আজকের দিনটায়। জীবনসঙ্গী এর গুরুত্ব আপনি বুঝতে পারবেন এবং আজকের দিনে দাম্পত্য ক্ষেত্রে ভালো হবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। মনের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করুন, তাহলে দেখবেন অনেকটা ভালো হবে। ঋণ পরিশোধের যোগ থাকছে আজকের দিনে, সেটাও ভালো। 11th হাউসও সাপোর্ট করছে, বাড়ির পরিবেশ খারাপ নয়, ভালো। প্রেমের জায়গাটা খারাপ নয়, ওটার উপর ঠিকঠাক থাকবে, আজকের দিনটা খারাপ নয় দেখতে পাচ্ছি। তবে দুগ্ধজাত খাবার খাওয়া থেকে দূরে থাকার চেষ্টা করবেন, এটা আপনাকে বেগ দিতে পারে একটু। কৃত্তিকা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষা, প্রাইমারি শিক্ষা, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, আধ্যাত্মিক ভ্রমণ হতে পারে। চাকরির ক্ষেত্রে একটু চাপের মধ্যে সামান্য পড়লেও পড়তে পারেন, তো আলটিমেটলি আপনি গেইন করতে যাচ্ছেন। আর পিতার শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, ইনভেস্টমেন্ট থেকে আয় উপার্জন, ভ্রমণ এবং আধ্যাত্মিক ভ্রমণ আপনাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি করতে পারে। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 27 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন আজকের দিনে। সাধক তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, ভালো ফল পাবেন। মঙ্গলও বসে থেকে ডিস্টার্ব করছে না, ভালো ফল পেতে যাচ্ছেন। কিন্তু এখানেতে অষ্টম ভাব দিয়ে চন্দ্র যেহেতু এগোচ্ছে, আপনাকে খেয়াল রেখে চলতে হবে একটু। টেনশন বার্তা বজায় থাকতে পারে, ভাষাকে নিয়ন্ত্রণ করে চলতে হবে, নাহলে বিপত্তির মধ্যে পড়ে যেতে পারেন। বয়স্ক ব্যক্তিদের সঙ্গে ঝুট ঝামেলায় যাবেন না। পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রেখে আপনাকে চলতে হবে আজকের দিনে। অপরাধ প্রবণতা আপনার মধ্যে আসতে পারে, সেক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতে হবে। যারা ভ্রমণ করতে চাইছেন তাদের ক্ষেত্রে বলবো, আজকের দিনে চোখ কান খোলা রেখে ভ্রমণ করতে হবে। বিশেষ প্রতিকূলতার মধ্যেও পড়ে যেতে পারেন, খেয়াল রাখতে হবে। আর আপনার জীবন সাথী স্বাস্থ্য সমস্যা হতে পারে, আপনার পেটের গণ্ডগোল হতে পারে, খেয়াল রাখতে হবে। এই সম্মিলিত ব্যক্তিরা আপনাকে টেনে নামাবার চেষ্টা করবে, খেয়াল রাখতে হবে। আয় হ্রাস পাওয়ার একটা জায়গা তৈরি হতে যাচ্ছে, আত্মবিশ্বাসের অভাবে আপনি ক্ষতিগ্রস্ত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক ব্যাপারটার ক্ষেত্রে দেখুন, আপনাদের ক্ষেত্রে যে খুব খারাপ হবে তা না, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে, ভালো। যোগা প্রাণায়াম করুন বন্ধু, আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই দেখবেন অনেক কিছু ভালো হতে যাচ্ছে। বাড়ির পরিবেশ যেমন ভালো হতে যাচ্ছে, তেমনি হবে চাকরির জায়গাটা অনবদ্য হবে, চাকরির জায়গাটা নাম কামাবার সুযোগ থাকছে, ভালো ফল পাবেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে চাকরির ইন্টারভিউ থাকলে 100% সাকসেস পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা ভালো, কিন্তু চাপা উত্তেজনা আপনাকে কোনো কাজের মধ্যে ইনভলভ করার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ভাষার ক্ষেত্রে গণ্ডগোলের কারণে আপনার সমস্যা তৈরি হতে পারে। আদ্রা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, কিন্তু শত্রু আপনাকে টেনে নামাতে পারে। চাপা উত্তেজনা আপনার ক্ষেত্রে কার্যকরী ভূমিকা পালন করতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য দেখুন। অর্থ নিবেশের ক্ষেত্রে সতর্কতা কিছুটা দরকার আছে। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আজকের দিনে ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে একটু চাপের মধ্যেও ভালো ফল পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো। তবে শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে, খেয়াল রেখে চলতে হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন, ভালো হবে। হলুদ রং ব্যবহার করতে পারেন, ক্রিম কালারটাও যাচ্ছে। 28 ডট নিয়ে চলছেন, তার সাথে আপনি জন্মতারা দিয়ে এগোচ্ছেন। শারীরিক কষ্ট সামান্য হলেও হতে পারে, মেন্টাল স্ট্রেস সামান্য হলেও হতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসার পথ প্রশস্ত হয়ে আছে। নিশ্চিত থাকুন, ভালো ফলই হবে বলে মনে করছি। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো স্বভাবতই আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো। অবিবাহিত বন্ধুদের বিবাহের যোগ থাকছে, বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন। ব্যবসা বাণিজ্যের তুখর গতিতে চলবে, আপনার ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা থাকছে। দাম্পত্য ক্ষেত্রটা অসাধারণ হতে যাচ্ছে আজকের দিনে। প্রচুর অর্থ উপার্জনের সুযোগ আজকের দিনে আসবে আপনার ব্যবসা বাণিজ্য যারা করছেন। আপনার সৌভাগ্যের যোগ থাকছে আর কি, খেয়াল রেখে আজকের দিনটা কাজে লাগাবার চেষ্টা করুন। ভীষণ 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 ভালোর দিকে যাবে বলে আশা করছি। আজকের দিনটা ভালো হবে, হবেই হবে। বিনিয়োগের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কঠিন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকবেন এবং সেখান থেকে বেরিয়ে আসার জন্য আপনাকে চেষ্টা করতে হবে। দেখবেন ভালোভাবে বেরিয়ে আসতে যাচ্ছেন এবং ভালো হবে। চাকরির ক্ষেত্রে আজকের দিনে নতুন পথ খোলা হয়ে যাচ্ছে, নতুন চাকরির প্রাপ্তির জায়গাটাও তৈরি হতে যাচ্ছে এবং নতুন ভাবে আপনি নিজেকে তৈরি করে ঘষা মেজা করে আরও বেশি নাম কামাবার সুযোগ পাচ্ছেন আজকের দিনে চাকরির ক্ষেত্রে।
চাকরি ক্ষেত্রটা অত্যন্ত শুভ। আর যারা রাজনীতি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, নাম কামাবার অনেকটা সুযোগ থাকছে। আজকের দিনে সৌভাগ্য বয়ে নিয়ে আসতে যাচ্ছে, ভালো ফল পাবেন, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। আর্থিক জায়গাটা খারাপ নয়, ভ্রমণের ক্ষেত্রে ভালো, বাড়ি পরিবেশ অ্যাভারেজ দিয়ে যাবে, প্রেমের ক্ষেত্রে হাবুডুবু খাবেন, মোটের উপরে শুভ। এখানে ষষ্ঠ ভাব একটু অ্যাক্টিভ হয়ে গেছে গো, ষষ্ঠ ভাব আর অষ্টম ভাব। একটা চাপা উত্তেজনা থাকবে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন, প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা খারাপ নয়। পুষ্যা নক্ষত্রের বন্ধু আজকের দিনে যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে। আদারওয়াইজ আপনাদের একটু সতর্ক হয়ে চলতে হবে। মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন, অবৈধ কার্যকলাপে জড়িয়ে পড়তে যাবেন না, সমস্যা তৈরি হতে পারে। তবে আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালোর দিকে যাবে। চাকরির জায়গাটা প্রেশার থাকলেও শুভ উদ্যোগে ভালো ফল পাবেন, ফাটকার প্রাপ্তির যোগ্য থাকছে। অপরদিকে শত্রুরা কিন্তু আপনাকে নিচে নামাবার চেষ্টা করবে। আজকের দিনে খেয়াল রেখে চলতে হবে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ না। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 1। আজকের দিনে গোল্ডেন কালার ব্যবহার করুন, ভালো হবে। 25 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন। আজকের দিনে অতিরিক্ত তারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। তো সেক্ষেত্রে বলবো, যারা মেডিকেল শাস্ত্র নিয়ে কাজকর্ম করছেন, পরিষেবামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে কিছুটা ভালো। আপনাদের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন। দাম্পত্যের ক্ষেত্রে একটু অশান্তি চরম আকার ধারণ করলেও সেখান থেকে বেরোবার পথ প্রশস্ত হয়ে আছে, তাই টেনশন বেশি করবেন না। ব্যবসা বাণিজ্য ধীর গতিতে চলছে, যেরকমভাবে চলছে চলতে দিন, সেইভাবেই আপনি আয় উপার্জন বৃদ্ধির দিকে যাবেন, ভালো ফল পাবেন, ভালো হবে। সেক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে কিন্তু আশাতীত সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির জায়গাটা ক্ষেত্রে আপনাদের দ্বিধা দ্বন্দ্ব, মানসিক যাতনা একটু থাকবে হয়তো, সেখান থেকে বেরোবার জন্য চেষ্টা করতে হবে। আর্থিকভাবে আপনি লাভবান হবেন। সেক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভালো হবে আজকের দিনটা। শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। কোনো শুভ অনুষ্ঠানে আপনি যোগদানও করতে যাচ্ছেন আজকের দিনে। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তি আজকের দিনে সমস্যার সমাধান করে নাম কিনতে যাচ্ছেন, ভালো হতে যাচ্ছে। তার আজকের দিনে আরেকটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যারা ধার করেছিলেন অর্থ, তাদের ধার করা অর্থ ফেরত দেওয়ার জন্য চাপ আসতে পারে, এটা একটু দেখে চলুন। মঘা নক্ষত্রের বন্ধু অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে একটু সতর্কতার দরকার আছে। চাপের মধ্যে পড়তে পারেন। ভাই বোন, আত্মীয় পরিজন বা বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য যাতে খারাপ না যায়, এবং খারাপ গেলে তাকে যাতে সেবা দেওয়া যায় সেই দিকটা খেয়াল রাখুন। সেই ক্ষেত্রে একটু সমস্যা তৈরি হতে পারে। আর পুলিশি হাঙ্গামার মধ্যে যাতে না পড়েন, খেয়াল রাখতে হবে। তবে একটা পজিটিভ দিকও আছে, সেটা হচ্ছে আপনাদের হঠাৎ করে কিছু প্রাপ্তির যোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরি জীবন ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো, চাকরি প্রাপ্তির জায়গাটা ভালো। মেডিকেল শাস্ত্র বা অকাল সায়েন্স বা হাই রিসার্চ ক্ষেত্রে চাকরি বাকরি প্রাপ্তির সুযোগ থাকবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের মেন্টাল স্ট্রেসটা অনেকটা বাড়তে পারে। তবে অকাল সায়েন্স নিয়ে বা যারা রিসার্চ করার আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো ফল পাবেন। এছাড়া দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ নয়। চাকরির জায়গাটার ক্ষেত্রে চাপের মধ্যে হয়তো পড়তে হতে পারে আপনাদের। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে 5 সংখ্যাটাও যাচ্ছে। হ্যাঁ, 5 সংখ্যাটাও যাচ্ছে। সেক্ষেত্রে আপনারা সবুজ বা হালকা সবুজ রং ব্যবহার করতে পারেন। 26 ডটের সঙ্গে সাধক তারা দিয়ে আপনি এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি থাকছে। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এটা পজিটিভ ভাইব্রেশন আপনাকে দিয়ে যাবে। আজকের দিনে আপনারা ফাটকার প্রাপ্তির যোগ থাকছে। যারা কনসেপ্ট করেছিলেন সন্তান, তাদের ক্ষেত্রে সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শিক্ষার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। খেলাধুলার জগতের বন্ধু রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু, সিনেমা ওয়ার্ল্ড, গ্ল্যামার প্রোডাক্টের সঙ্গে রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিশেষভাবে শুভ ফল পাবেন বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। দাম্পত্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন। দাম্পত্যের প্রেম প্রীতি ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে। আজকের দিনে প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, কথাবার্তা এগোতে পারেন, ভালো দিকে হবে বলে মনে করছি। অবিবাহিত বন্ধুদের প্রেম সংক্রান্ত ক্ষেত্রে
এগোতে পারেন, বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। অবিবাহিত বন্ধু যারা প্রেম করছেন না তাদের ক্ষেত্রেও বিবাহের কথাবার্তা যদি এগোন আপনাদের ক্ষেত্রে ভালো হবে। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। তবে কোনো কিছু বিষয়ের দায়িত্ব আপনার উপরে বর্তাতে যাচ্ছে আজকের দিনে। নতুন কাজের পরিকল্পনা গ্রহণ করছেন, ভালো হবে, মোটের উপর ঠিকঠাক থাকছে আজকের দিনে। সন্তানের সাফল্যে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে, সেই জায়গাটা ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। আর্থিক সুবিধা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো হবে। আটকে থাকা কাজগুলো গতি পাবে, ভালো হবে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে, চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর শুভ যোগ থাকছে আজকের দিনে। ভ্রমণের ক্ষেত্রে শুভ যোগ থাকছে আজকের দিনে। আর্থিকভাবে আপনি ভাগ্যবান না হলেও আমি বলবো মোটামুটি সামাজিক ক্ষেত্রে প্রচুর নাম সম্মান বৃদ্ধি পাওয়ার সুযোগ থাকছে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। ঋণ পরিশোধের জন্য চাপ আসতে পারে আজকের দিনে, এটাও দেখা যাচ্ছে, ঋণ পরিশোধের চাপ আসতে পারে আজকের দিনে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটা তো পজিটিভ হলো। প্রেমের ক্ষেত্রে ভালো পজিটিভ ভাইব্রেশন থাকছে, প্রেমের ক্ষেত্রেও পজিটিভ ভাইব্রেশন থাকবে, অনেকটাই থাকবে। প্রেমের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আপনার বাড়ির পরিবেশ অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছে। তবে কিছু ব্যয় দেখাচ্ছে, হঠাৎ করে কিছু ব্যয় হতে পারে বা ইনভেস্টমেন্ট হয়ে যেতে পারে। হস্তা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান চাকরি পেতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য ভালো হবে, দাম্পত্যের ক্ষেত্রে কামকলা বৃদ্ধি পাবে, বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পাবেন, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খারাপ নয়, কিন্তু আপনাদের একটা চাপা উত্তেজনা কুড়ে কুড়ে খাবে। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 6। আজকের দিনে 25 ডট নিয়ে এগোচ্ছেন, পজিটিভ ভাইব্রেশন তো থাকছেই, অ্যাভারেজের চেয়ে অনেকটা বেশি, আর তার সাথে আপনি এগোচ্ছেন মিত্রতারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন অনেকটা বাড়লো। চতুর্থ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এডুকেশন সংক্রান্ত ক্ষেত্র বা পরিষেবামূলক জায়গায় চাকরি বাকরি করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন, ভালো হতে যাচ্ছে। মায়ের আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো হবে বলে আশা করছি। আজকের দিনটা খারাপ নয়। আজকের দিনে মেডিকেল স্বাস্থ্য আর অকাল সায়েন্স বা রিসার্চের ক্ষেত্র এই সমস্ত জায়গায় চাকরি বাকরি ঢুকছেন, চাকরি পেয়ে যেতে পারেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে, ভালো হবেই, হতেই হবে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে আশাতীত সাফল্য পাবেন বলে আশা করছি। আজকের দিনে ভ্রমণ হতে পারে, ভ্রমণেতে সাকসেস আজকের দিনে অবধারিত আছে, কিন্তু চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো একটু অসন্তুষ্ট ব্যাপার থাকবে হয়তো, কিন্তু মোটামুটি চলে ভালোই হতে যাচ্ছে। মেন্টাল স্ট্রেসটা থাকবে একটু সামান্য, সেখান থেকে বেরিয়ে এসে আপনি সাফল্য পেতে যাচ্ছেন, ভালো হবে। লক্ষ্য অর্জনের জন্য আপনাকে সদর্থক ভূমিকা পালন করতে হবে এবং সুবিধাগুলো আপনার কাছে আসবে, ভালো হবে। জ্ঞানী পণ্ডিত ব্যক্তিদের সান্নিধ্য গ্রহণ করুন এবং তাদের থেকে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করুন, তাদের জ্ঞান নেওয়ার চেষ্টা করুন এবং তাদের কথা অনুযায়ী চলার চেষ্টা করুন, ভালো ফল পাবেন বলে আশা করছি, ভালো হবে। ভ্রমণ তো মোটের উপর ঠিক আছে, খারাপ না, মোটের উপরে যা দেখা যাচ্ছে। অর্থ আসবে, ভাগ্য ভালোর দিকে যাবে মনে হচ্ছে, ভালোর দিকে যাবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে দেরি করবেন না যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, তাহলেই দেখবেন সমস্যার সমাধান হয়ে ভালোর দিকে যাবে। ক্লান্তি হয়তো বাড়বে, কিছুটা স্ট্রেস বৃদ্ধি হবে হয়তো, সব কিছু কাজের মধ্যে অনেক বেশি স্ট্রেস হতে পারে, তার ফলে ঘুমের ব্যাঘাত হতে পারে। তাই ঘুমের জন্য আগে থেকে প্রস্তুতি নিন, মাঝরাত্রির পরে ঘুমাতে যাবেন না, তার আগে ঘুমাবার চেষ্টা করুন একটুখানি। চিত্রা নক্ষত্রের বন্ধু আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে ভালো। আজকের দিনে আর্থিক জায়গাটা ভালো, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ না, বাড়ির পরিবেশ ভালো। সাথী নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দিলে ভালো ফল পাবেন বলে আশা করছি। ভ্রমণ ভালো আজকের দিনটায়। আজকের দিনে বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, চাকরির জায়গাটা অনবদ্য হবে এবং ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে আপনাদের ক্ষেত্রে। বিশাখা নক্ষত্রের বন্ধু আজকের দিনে পরিষেবামূলক কাজের ক্ষেত্রে, অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করছেন, মহাকাশ বিদ্যা নিয়ে কাজকর্ম করছেন, হোমসার্চ করা, পুলিশ বিভাগ বা যারা ফায়ার ব্রিগেড বা সৈন্যবাহিনী সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা জেলখানা বা পরিষেবা যে কোনো নার্সিংহোম, ডাক্তারখানা এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে।
বাড়ির পরিবেশ ভালো থাকবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, প্রেমেতে ভালো ফল পাবেন বলে আশা করছি। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে 9 সংখ্যাটা ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। 30 ডট নিয়ে এগোচ্ছেন এবং তার সাথে আপনি এগোচ্ছেন হচ্ছে গিয়ে সম্পদ তারা দিয়ে, পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। চাকরি ইন্টারভিউ থাকলে একটু সদর্থক ভূমিকা পালন করে নিজেকে প্রস্তুত করে এগোবার চেষ্টা করুন, ভালো হবে। তৃতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে যেহেতু যোগাযোগটা খুব ভালো হতে পারে। শ্রবণা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, এডুকেশন করছেন, হায়ার স্টাডিজ করেছেন, আজকের দিনে ক্যাম্পাসিং আছে, চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ হতে পারে আজকের দিনে, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগ থাকছে, সেটাও পজিটিভ। বাড়ির পরিবেশ ভালোর দিকে যাবে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমেতে হাবুডুবু খাবেন আজকের দিনটা, নিশ্চিত সাফল্য পেতে যাচ্ছেন। শত্রুরা হয়তো আপনার বিষয়ে একটু চাপ সৃষ্টি করতে পারে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন আজকের দিনে। ভালো হবে কর্মক্ষেত্রটা, কর্মক্ষেত্র ভালোর দিকে যাবে, অনুকূল থাকবে। আপনি চাকরিতে কোনো গুরুত্বপূর্ণ পদও হয়তো পেয়ে যেতে পারেন আজকের দিনে। 26, হ্যাঁ ভালো হতে যাচ্ছে, খারাপ মূল্যবান জিনিসপত্র কিনতে যাচ্ছেন আজকের দিনে, ভালো হবে। সমাজে খ্যাতি প্রতিপত্তি আপনার বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। আপনার নিজের মনের মধ্যে না নতুন নতুন ধ্যান ধারণা আসবে আজকের দিনে, এবং সেগুলো ফ্রুটফুল রেজাল্ট দিয়ে দিতে পারে আজকের দিনে। মিথ্যাবাদী আর মিথ্যাবাদী আর অবিশ্বাসের বাতাবরণ, এই দুটো নেগেটিভ হয়ে যেতে পারে আপনার ক্ষেত্রে। অবিশ্বাসী মন এবং মিথ্যাবাদী নেচার যদি থাকে, সমস্যায় পড়বেন, তো সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জীবনটা মোটের উপর শুভ ফল দিয়ে যাবে বলে আশা করছি। চাকরি জীবনে খারাপ নয়, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। প্রেমেতে হাবুডুবু খাবেন, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুবই ভালো হবে। অনুরাধা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে, ভ্রমণও দেখাচ্ছে ভালো, প্রেম প্রীতি ভালোবাসা ভালো হবে। আর্থিক জায়গাটা যে খুব খারাপ হবে তা নয়, আজকের দিনে চাকরির জায়গাটা ভীষণ প্রেশার হতে পারে, শত্রু আপনাকে ঘায়েল করার জন্য উঠে পড়ে লাগতে পারে। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু আজকের দিনে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পেতে যাচ্ছেন, ফাটকা প্রাপ্তির যোগ থাকছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, আধ্যাত্মিক ভ্রমণ, বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও থাকছে। কিন্তু যাবার আগে আপনার লাগেজ এবং ইম্পর্টেন্ট ডকুমেন্ট সঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, খোয়া যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন, 30 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন খেম তারা দিয়ে, তো এটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আজকের দিনে। দ্বিতীয় ভাবটি চন্দ্র এগোচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো সভাপতি হঠাৎ করে কিছু প্রাপ্তির সুযোগ থাকবে আজকের দিনটায়। কোনো সুযোগ আজকের দিনে আসবে, যে সুযোগ আপনার অনেক দিন ধরে চেষ্টা করছিলেন আসার জন্য। বিদেশ সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। বিদেশ সংক্রান্ত চাকরি বাকরির চেষ্টা করছিলেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা থাকছে, ভালো হবে। নতুন দিগন্ত খুলে যেতে পারে, নতুন কোনো যোগাযোগ লাভদায়ক জায়গা তৈরি করতে যাচ্ছে আজকের দিনটা। বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেনই পাবেন আজকের দিনটা, ভালো হতে যাচ্ছে, ভালো হবে। কর্মজীবনের ক্ষেত্রে সৃজনশীলতা বজায় রাখার চেষ্টা করুন, ভালো হবে, নিশ্চিত সাফল্য পাবেন। শরীর স্বাস্থ্য হয়তো চ্যালেঞ্জের ব্যাপার থাকবে, শারীরিক দিকটা হয়তো আপনাকে বেশি সাপোর্ট দেবে না, কিন্তু তবুও আপনার মনের স্ট্রেংথে আপনি অনেকটা বড় আকার বড় সাফল্য পেতে যাচ্ছেন আর কি। যে কোনো সমস্যার সমাধানের জন্য জীবনসাথীর সাথে পরামর্শ করুন, সেক্ষেত্রে আপনি সমস্যার সমাধান পেয়ে যাবেন বলে মনে করছি আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। কঠোর পরিশ্রম করুন আজকের দিনে, ভালো ফল পাবেনই পাবেন, হতেই যাচ্ছে ভালো। দাম্পত্যের ক্ষেত্রেও খারাপ নয়, ব্যবসা বাণিজ্যের জায়গা ভালো, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো। দ্বাদশ ভাব শুধু অনেকটা অ্যাক্টিভ হয়ে গেছে, ষষ্ঠ ভাব অতটা অ্যাক্টিভ নেই, অষ্টম ভাব সামান্য একটু বেশি অ্যাক্টিভ হয়ে আছে, এই জায়গাটা চাপে পড়তে পারেন আর কি, আর কিছু না, মোটামুটি ঠিকঠাক থাকছে। মূলা নক্ষত্রের বন্ধু, আজকের এই চাকরির জায়গাটা খারাপ না, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং বাড়ির পরিবেশ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে বলে মনে করছি। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু, চাকরি ইন্টারভিউ থাকলে ভালো হবে, প্রেমের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, ভ্রমণ ভালো, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে
বাড়ির পরিবেশ ভালো, আধ্যাত্মিক সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 6 সংখ্যাটা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। আজকের দিনে 35 ডটের সঙ্গে এগোচ্ছেন হচ্ছে গিয়ে প্রত্যরী তারা দিয়ে, যদিও বা তারা শুদ্ধি হয়ে গেছে, খারাপ নয়। আর আপনারা খাকি কালার ব্যবহার করুন। পজিটিভ ভাইব্রেশন কিছুটা থাকছে। চন্দ্র আপনার শোভনা নক্ষত্র দিয়ে পাস করছে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে, তো সেটা পজিটিভ ভাইব্রেশনে দিচ্ছে আপনাদের ক্ষেত্রে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত শুভ হতে যাচ্ছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন, ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে ভালো, একটু চাপা উত্তেজনা থাকবে, মেন্টাল স্ট্রেস বাড়তে পারে, ইলেকট্রনিক গ্যাজেট খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে আজকের দিনে। বাড়ির কোনো সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন খারাপ থাকতে পারে। তবে তরুণ উদ্যোক্তা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে, বন্ধুদের সাথে মতপার্থক্য সমাধান হয়ে যাবে, ভালো ফল পাবেন। ধর্মীয় ক্ষেত্রে অংশগ্রহণ করতে যাচ্ছেন, সেটাও ভালো হবে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখবার জন্য চেষ্টা করুন, ভালো হবে বলে মনে করছি। আয় বৃদ্ধির যোগ থাকছে, ভালো হবে। শিল্প জগতের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হবে, ক্রিয়েটিভ জগতের যারা বন্ধু আর কি, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে না ব্যাক ক্যালকুলেশনে দেখা যাচ্ছে সেটা কোনো কোনো বন্ধু আছেন যারা না পিছিয়ে পড়ার জন্য চিন্তা ভাবনা করেন সবসময়। হ্যাঁ, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনাদের ব্যাক ডোরে চলে যেতে হতে পারে। তাই আপনারা কিন্তু পিছিয়ে থাকবেন না, পিছিয়ে থাকার প্রবণতা থেকে দূরে থাকার চেষ্টা করুন। মানে আপনাকে এগোতে হবে, মনের মধ্যে জোর রাখতে হবে, জোরটা থাকলেই সঙ্গে সঙ্গে দেখবেন বেরিয়ে, কেন কি সেখানে তো পজিটিভ ভাইব্রেশন তৈরি হয়েছে মনের জোর বাড়াবার জায়গায়। তো এগিয়ে যান, ভালো হবে, ভালো হতেই হবে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করতে হবে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা একটু চাপা উত্তেজনার মধ্যে সাফল্য পাবেন বলে আশা করছি আজকের দিনটায়। উচ্চশিক্ষায় ভালো ফল পাবেন, চাকরি ইন্টারভিউ থাকলে আপনার ক্ষেত্রে প্রতিবার বিকাশ হতে যাচ্ছে, ভালো ফল পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য এবং ভালো হতে যাচ্ছে। তবে আহ, যেটা দেখা যাচ্ছে ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে আজকের দিনে আপনাদের ক্ষেত্রে, এই জায়গাটা খেয়াল রেখে চলুন। তো আর্থিক জায়গাটা ভালো হবে, ব্যয়ের পরিমাণ থাকলেও আর্থিক জায়গাটা যে একবারে খারাপ হবে তা নয়, সঞ্চয় করার ক্ষেত্রে একটু ডিস্টারবেন্স থাকতে পারে আজকের দিনটা। শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখুন, তাহলেই আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে। চাকরির জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, খেয়াল রেখে চলতে হবে। প্রেমেতে প্রবলেম আসতে পারে, একটু খেয়াল রাখতে হবে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, চাকরি বাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা ভালো, ভ্রমণের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আজকের দিনে আপনারা ইউজ করুন 8 সংখ্যাটা ইউজ করুন এবং ব্ল্যাক কালার ব্যবহার করুন, ভালো হবে। চন্দ্র কিন্তু দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে শোভনা এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, এখানে একটু সমস্যা আছে, আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারটা খেয়াল রাখতে হবে, শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন, সেই জায়গাটা আপনাকে খেয়াল রেখে চলতে হবে। ব্যয়ের প্রবণতাটা অনেকটা বাড়তে পারে, সতর্কতা অবলম্বন করতেই হবে, আপনাকে মাথায় রেখে চলবেন। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না। দাম্পত্যের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা থাকলেও থাকতে পারে, কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে যতই সমস্যা আসুক সেখান থেকে উতরে যাবেন, ভালো হবে বলে মনে করছি। গড়পড়তা দিন বলতে যা বোঝায় তার চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন আজকের দিনটা। দৈনন্দিন কাজকর্মগুলো সঠিক সময় সঠিকভাবে করার জন্য চেষ্টা করবেন, কেন সেই জায়গাটা একটু ব্যারিয়ার থাকছে আপনাদের ক্ষেত্রে। আর আশপাশের লোকজন যাদের সঙ্গে কাজ কারবার করছেন তাদের বিহেভিয়ার সম্পর্কে সচেতন হতে হবে আজকের দিনে। পেটের গন্ডগোল হতে পারে, গ্যাস্ট্রিক আলসারের প্রবলেম থাকলে অনেকটা বড় আকার ধারণ করতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। কোষ্ঠকাঠিন্য জনিত কোনো কারণে আপনার শরীর কিন্তু খারাপ যেতে পারে আজকের দিনে, তাই খেয়াল রেখে আজকের দিনে চলার চেষ্টা করুন। বিনিয়োগের ক্ষেত্রে আজকের দিনে ভালোই হবে, খারাপ না। বিনিয়োগ যারা করতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, খারাপ না। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করুন, একটু সঠিক সময় সঠিক বিনিয়োগ করে অর্থ উপার্জন করে আপনি সঞ্চয় করার চেষ্টা করুন।
রিয়েল এস্টেটেও বিনিয়োগ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিদেশ বা স্বদেশে যে কোনো জায়গাতে আপনি এই ধরনের ইনভেস্টমেন্ট হয়তো করতেই যাচ্ছেন আজকের দিনে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, বাড়ির পরিবেশ ভালো, ভ্রমণ ভালো, প্রেমের ক্ষেত্রে মোটের উপর শুভ ফল পাবেন। তবে ব্যয়টা দেখাচ্ছে অত্যধিক বেশি, খেয়াল রেখে চলতে হবে। আর শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। শতবিশা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে বাড়ির পরিবেশ মোটের উপরে শুভ, চাকরির জায়গাটা অনবদ্য হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে আজকের দিনটায়। শত্রু বৃদ্ধি হতে পারে, মামলা মোকদ্দমা থাকলে সমস্যার জালে জড়িয়ে যেতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় বাড়ির পরিবেশ ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করছেন, স্যানিটারিয়াম রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, হসপিটাল বা নার্সিংহোম এই সমস্ত ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, ভালো হবেই। আর্থিক ডেভেলপমেন্ট সেক্ষেত্রে দেখা যাবে। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে হতে যাচ্ছে, আপনারা 3 সংখ্যাটা ব্যবহার করুন। আজকের দিনে আপনার হলুদ রং ব্যবহার করুন, ভালো হবে। 30 ডটের সঙ্গে আপনি এগোচ্ছেন আজকের দিনে, খেমতারা দিয়ে পজিটিভ ভাইব্রেশন একটা থাকছে। শুক্র বুধ রাহু এবং রবির যে অবস্থান থাকছে, রবিদেব ডিস্টার্ব করছে না, শুক্রদেবও ডিস্টার্ব করবে না, বুধদেবও ডিস্টার্ব করছে না, রাহুদেব একটু চাপের মধ্যে থাকলেও ডিস্টার্ব করছে না। অপরদিকে এটা তো পজিটিভ হয়ে গেল। আর একাদশ ভাবদি চন্দ্র যাওয়া মানে ভীষণ পজিটিভ। শ্রবণা নক্ষত্র এবং ধনিষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো হবে, সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন। যে সমস্ত বন্ধুরা সন্তান কনসিভ করে আছেন তাদের সন্তান ভূমিষ্ঠ হতে যাচ্ছে, আজকের দিনটা ভালোর দিকে যাবে বলে আশা করছি। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকছে। ফাটকায় প্রাপ্তির যোগ থাকছে, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, মোটের উপরে শুভ। আজকের দিনে চাকরির জায়গাটা অনবদ্য হবে, নিশ্চিত সাফল্যের সঙ্গে এগোচ্ছেন, ভালো ফল হবেই হবে আজকের দিনটায়। আর্থিক ডেভেলপমেন্টও দেখা দেবে এবং ভ্রমণের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে, লাগেজ হারিয়ে যেতে পারে, খেয়াল রাখতে হবে। তবে বিদেশ ভ্রমণের মতো শুভ যোগও থাকছে এবং বিদেশে পড়াশোনা করার সুযোগ আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাচ্ছে। বাড়ির পরিবেশ অত্যন্ত ভালো দিকে যাবে, প্রেমে শুভ আনন্দ হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। দাম্পত্য প্রেমও বৃদ্ধি হতে যাচ্ছে, খারাপ নয়, ভালো হতে যাচ্ছে। আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। পেশাদারি কর্মজীবনের ক্ষেত্রে আয় বৃদ্ধি হওয়ার সুযোগ থাকছে, ভালো হবে বলে মনে করছি। শরীরকে শক্তিশালী করার জন্য ফ্রেশ ফুড খেতে হবে আজকের দিনে, মাথায় রাখবেন। দীর্ঘস্থায়ী রোগ থেকে আপনি উঠে যেতে পারেন আজকের দিনে। ঈশ্বরের সান্নিধ্য গ্রহণ করুন, হর হর মহাদেব, ওং নমঃ শিবায়, বা আপনি ওং ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান্ মৃত্যুর মোক্ষমামৃতাৎ, এই মন্ত্র জপ করুন, ভালো হবে, ভালো হতে যাবে। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধু, ভ্রমণ দেখাচ্ছে, চাকরির জায়গাটা মোটের উপরে ভালো এবং আপনারা আধ্যাত্মিকতার ক্ষেত্রে যুক্ত আছেন তো ভালো ফল পাবেন বলে আশা করছি। হায়ার স্টাডিজের ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রার মতো শুভ যোগ হতে পারে আজকের দিনে। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধু, ব্যয়টাকে কন্ট্রোল করুন, শত্রু বৃদ্ধি হতে পারে, মেডিকেল এক্সপেন্স দেখা যাচ্ছে আজকের দিনে অত্যধিক বেশি পরিমাণে। জেলখানা সংক্রান্ত কাজকর্ম বা পরিষেবামূলক কাজ, নার্সিংহোম, মেডিসিন সেক্টর, মেডিসিনের ক্ষেত্র, সেখানে যদি কাজ কারবারের সঙ্গে যুক্ত আছেন তো আপনার ক্ষেত্রে অত্যন্ত সুযোগ সুবিধাগুলো বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে। আর্থিক ডেভেলপমেন্ট হবে, চাকরির জায়গাটা অনবদ্য হবে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য খুব যে খারাপ হবে না, খুব যে খারাপ হবে তা নয়, অত্যন্ত ভালোর দিকে যাবে বলে আশা করছি আজকের দিনটা। রেবতী নক্ষত্রের বন্ধুদের দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, বাড়ির পরিবেশ ভালো, প্রেমের ক্ষেত্রেও খারাপ না, ব্যবসা বাণিজ্য ঠিকঠাক চলছে, ঠিকই হতে যাচ্ছে আর কি। চাকরির জায়গাটাও অত্যন্ত শুভ হবে আজকের দিনে। সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন সেক্ষেত্রেও ভালো ফল পাবেন বলে আশা করছি আজকের দিনটা। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।